হ্যাঁ বন্ধুরা, আজকে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। বাঁকুড়ার টিম। কোথায় যাচ্ছি? পঞ্চবটি, নাসিক, ত্র্যম্বকেশ্বর। পঞ্চবটি, নাসিক, ত্র্যম্বকেশ্বর এগুলো ঘুরতে। আমাদের মধ্যে রয়েছে মানস পাত্র, মনোমেশ মিত্র, জীবনপতি, আর এদিকে দীনবন্ধু মিত্র। চলুন ঘুরে আসি ত্র্যম্বকেশ্বর, তারপর দেখা হবে। আমরা সবাই দিনদুই থেকে বাসে উঠলাম ত্র্যম্বকেশ্বর মন্দির যাওয়ার জন্য। বাসের সত্যি অদ্ভুত নিয়ম। আমরা সবাই টিকিট কাটলাম সে অদ্ভুত নিয়মে, যাতে সারাদিন সেই বাসে চড়তে পারি। চলে আসলাম পঞ্চপাণ্ডব, এই যাচ্ছে সবাই ওই ত্র্যম্বকেশ্বর মন্দিরে দেখতে। চলুন দেখে আসি। আজ মুহূর্তে চলে এসেছি ত্র্যম্বকেশ্বরে। চলুন ভেতরে যাবো এবার ঘুরতে। সবাই হ্যাঁ, বিশাল লাইন, 2 কিলোমিটার আগে থেকে লাইন পড়েছে মন্দির দেখার জন্য। দেখুন লাইনে রয়েছে লোক। প্রচুর বড় লাইন। জানি না কোথায় পৌঁছাবো, কি দেখতে পারবো। এই বিশাল বড় লাইন, হেঁটেই চলেছি লাইন এর পাশ দিয়ে। লাইনে ঢুকতে গেলে পিটিয়ে মার দিয়ে দেবে একদম, লাইনে ঢোকা যাবে না ওইভাবে। বললো সর্বকেশ্বর মন্দির। পুজো দেওয়ার জন্য ডালি কত সুন্দর। আর নারকেল। এই অঞ্চলটি হচ্ছে সর্পকাল দোষ, যাদের যেরকম দোষ থাকে সেটা আমি দোষ টুর করিনি আমরা কেউ, তাই আমরা এখানে আছি। সব সাদা কাপড় পরে আছি সর্পকাল দোষ দূর করার জন্য, তাই আমরা এগিয়ে চললাম। এই সর্পকাল দোষ খণ্ডন করা হচ্ছে সব, আমাদের আর দোষ নেই কোনো। এই সব আসছে। এইখানে পাশে শ্মশান, ভিড়ের জন্য তো ভেতরে যাওয়া হলো না, আর অনেক বিধিনিষেধ আছে, যার জন্য আমরা এইখানেই পুজো দিয়ে বেরিয়ে যাব। এই যে এটা যে গায়ত্রী মাতা মন্দির পাশে। প্রচুর মাছ, তেলাপিয়া মাছ বেশি। দূর থেকে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনের পর এবার এগিয়ে চলেছি ব্রহ্মকুণ্ডের দিকে। প্রচণ্ড ভিড়ের জন্য সেখানে ঢোকাই যায়নি, কি আর করবো, শুধু উপর থেকে দেখে আসলাম। চলেছি এখন ব্রহ্মকুণ্ডের দিকে। ব্রহ্মকুণ্ডে পৌঁছে গেলাম, সবাই এখানে স্নান করছে, হাত পা ধুচ্ছে। পঞ্চপাণ্ডব এখন রয়েছে ত্র্যম্বকেশ্বরে ব্রহ্মকুণ্ডতে। ব্রহ্মকুণ্ডতে আছে পদাকা রয়ে গেল জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর। প্রচণ্ড ভিড়, তাই এইখানে আমরা কোনো ফটোশুট করে আবার কোথায় এগিয়ে যাবো। লোক আছে মন্দির মধ্যে প্রবেশ করছি, সেই পুরনো প্রাচীন মন্দির।
अरे कपड़ा धोने में चिल्ला चिल्ला के बता रही ना हाँ এরপর এগিয়ে চললাম ব্রহ্মগিরি পর্বত দর্শনের উদ্দেশ্যে। ব্রহ্মগিরি পাহাড়ের জন্য পঞ্চপাণ্ডব এগিয়ে চলেছে সামনের দিকে। অভিযান এখন চলছে, অভিযান ব্রহ্মগিরি পাহাড় অভিযানের জন্য এগিয়ে চলেছে। সবাই এগিয়ে চলেছে ব্রহ্মগিরি পাহাড় দর্শনের জন্য। একটা মন্দির পড়লো, সবাই পুজো দিচ্ছে, ভিড় করেছে, আর আমরা চলেছি পাহাড় দর্শনে। এই পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্রহ্মগিরি পাহাড়। এটা হচ্ছে ব্রহ্মগিরি পাহাড়, আর সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। সামনে সিঁড়ি আসছে। এই সিঁড়ি বেয়ে আমরা উঠেছি ব্রহ্মগিরি পাহাড়ে। জানি না আজকে পৌঁছাতে পারবো কিনা, কারণ সবাই বলছে 4 ঘন্টা লাগবে সময়। ওই দেখো দীনবন্ধু হাত পা নিয়ে বোঝা যাচ্ছে আমি আমার শেষ। যেতে যেতে একটা মন্দির পড়লো, পিছন দিকে একজন দাঁড়িয়ে আছে, ওটা আমার পিছন দিকে নাও আসছে, আর হেঁটে আসো তখন তো দেখবো। हाँ हाय रे हाय, कितना ऊंचा है, कितना ऊंचा है। हम लोग देखने चल रहा है ब्रह्मगिरी पहाड़। 4 घंटा लगेगा कम से कम बोल रहा है, देखा जाएगा कितना रहा है टाइम। 4 ঘন্টা লাগবে। এ তো আমাদের যে বসে গেছে এখানে এসে উপরে উঠতে হবে। ও इधर आ रहा है, सब आ रहा है। সবাই সিঁড়ি বেয়ে উঠছে আর বলছে লাঠি নিতে হবে, বাঁশ নিতে হবে। এই সিঁড়ি বেয়ে পুরো এসছি, সিঁড়ি বেয়ে, এই সিঁড়ি বেয়ে পুরো উঠতে হবে। আরো কি অবস্থা। কুকুরটা আমার সাথে সাথে যাচ্ছে, কুকুরে খাওয়া দাওয়া হচ্ছে এখন থেকে। তম্বেশ্বর এর দৃশ্য দেখতে পাচ্ছেন। ব্রহ্মগিরি যেতে যেতে এই মন্দিরটা পড়লো, সামনে আর একটা মন্দির আছে। এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি সিঁড়ি বেয়ে বেয়ে। এই মন্দিরটা পড়লো, যেটা বললাম মন্দির পড়বে। আর এই কুকুরটা দেখুন আমাদের সাথে সাথে ব্রহ্মগিরিতে যাচ্ছে। পঞ্চপাণ্ডবের সাথে কুকুর গিয়েছিল, সেরকম পঞ্চপাণ্ডবের সাথে আজকেও কুকুর যাচ্ছে। ব্রহ্মগিরি দর্শন করার পরে ফিরে যাচ্ছেন, আর আমরা ঘুরে যাচ্ছি। অপূর্ব পরিবেশ, ব্রহ্মগিরি দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি। এখানে বাড়ি ঘরগুলো এরকম রয়েছে, দেখতে পাচ্ছেন। সিঁড়িগুলো ভালো, অসুবিধা নেই উঠতে। এত সময় সিঁড়িগুলো একটু ঢাল ছিল, এইবার সিঁড়িগুলো পুরো খাড়া হয়ে উঠছে। প্রচুর লোক উঠছে, দেখতে পাচ্ছেন। এই পাহাড়ে উঠতে হবে বেয়ে বেয়ে।
যারা পায়ে হেঁটে উঠতে পারছে না তাদের জন্য দোলা অবস্থা আছে, অবশ্যই পয়সার বিনিময়ে। এই দোলায় করে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত গঙ্গাধার মন্দির পৌঁছে গেছি। এটা হচ্ছে গঙ্গাধার মন্দির, এখানে এসেছি। এখান থেকে আবার এগিয়ে যাব গঙ্গাধার মন্দির দর্শনে। এরা পিছিয়ে পড়েছিল সকলে, পঞ্চপাণ্ডব এবং চতুর্থ পাণ্ডব পিছিয়ে পড়েছিল, শুধু আমি একাই দর্শন করেছিলাম। এখন এরা যাচ্ছে গঙ্গাধার মন্দির দর্শন করতে। চলেছি ব্রহ্মগিরির দিকে মাটির পথ বেয়ে। এদিকে পাহাড়, যে শিবের জটা থেকে গঙ্গার উৎপত্তি, সেই শিবের জটা দেখতে যাচ্ছি আমরা এখন। এই পথ বেয়ে এগিয়ে চলেছি। ব্রহ্মগিরি দর্শনের সময় ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন, এই জঙ্গলে এগুলো পাবো রাস্তায়, তাই ব্রহ্মাস্ত্রকে হাতিয়ার করেই আমরা পঞ্চপাণ্ডব এগিয়ে চলেছি ব্রহ্মগিরি দর্শনে। এই যে পঞ্চপাণ্ডব এগিয়ে চলেছি ব্রহ্মগিরি দর্শনে। ব্রহ্মগিরির কি যে পথ, ওরে বাপ রে বাপ। এই পথ বেয়ে উঠে যেতে হচ্ছে। এই যে পথ, ব্রহ্মগিরিতে এই ঘরটা পড়লো মন্দির, কি না মন্দির, সম্ভবত মন্দির। আর এই পথ ধরে এগিয়ে চলেছি ব্রহ্মগিরির দিকে। এই পাহাড় উপরে উঠতে হবে এইভাবে আস্তে আস্তে। এত সময় রাস্তা ভালোই ছিল, এরপর খারাই রাস্তা। এখন এই খারাই রাস্তা বেয়ে ব্রহ্মগিরির দর্শনে যেতে হবে। সব উঠে যাচ্ছে ব্রহ্মগিরিতে। এই উঠে যাচ্ছে, উঁচুতে উঠছে সবাই। প্রচুর উঁচুতে সিঁড়ি বেয়ে বেয়ে সবাই ব্রহ্মগিরি পাহাড়ে উঠে আসলো আস্তে আস্তে। আর আমার দীনবন্ধু দাঁড়িয়ে একটু ভিডিও করলো। কিন্তু ব্রহ্মগিরি পাহাড়ের উপর দিয়ে একটু কিছুটা সমতল জায়গা, সুন্দর বেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, ব্রহ্মগিরিতে দেখতে পেলাম একটা গরুকে। দেখুন গরুটা, এই গরুটা কীভাবে উঠলো এই উঁচু পাহাড়ে, অথবা একেই বা উঠালো কে? এটাই আমার একমাত্র প্রশ্ন এখন।